নতুন পড়া তো পড়তেছো, এক সপ্তাহ পর কিচ্ছু মনে থাকবে না এগুলা। ভাই আবার রিভিশন দিব, পড়ছি তো মাত্রই তো পড়ছি, আবার রিভিশন দিব। ক্লাস শেষ করার পরে বেশিরভাগ পোলাপান বই বন্ধ করে রেখে দেয়। এই কাজ করা যাবে না। প্রতিদিন কিন্তু তোমরা অনেক নতুন পড়া পড়তেছো। সো এই যে নতুন পড়াগুলা মাথায় কিন্তু থাকে না বেশি দিন। রিভিশনের ফ্রিকোয়েন্সি বাড়াও। রিভিশনটা আমরা খুব লাইটলি নেই যে আরে ভাই পড়ছি তো, রিভিশন দেওয়া লাগবে না, পারবো। তুমি ভাই বিশ্বাস করো, যেই ছেলেটা আজকে ক্লাস করছে, তুমিও ক্লাস করছো, তুমি যদি রিভিশন দাও, যতই তোমার কাছে মনে হোক না কেন ভাই আবার রিভিশন দিব, পড়ছি তো মাত্রই তো পড়ছি, আবার রিভিশন দিব, তুমি যতবার রিভিশন দিবা তোমার মাথায় এটা একদম গেঁথে যাবে, পুরা গেঁথে যাবে। ভাই এটা যে কি কাজে লাগে। ক্লাস শেষ করার পরে বেশিরভাগ পোলাপান বই বন্ধ করে রেখে দেয়। এই কাজ করা যাবে না। ক্লাস শেষ, তোমার টার্গেট থাকবে আমি এখনই একবার পুরা ক্লাস যা হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, পুরা জিনিসগুলো আরেকবার রিভাইজ করব। এটা একটু কষ্টকর, কিন্তু এই কষ্টটা করলে অনেক দিন মাথায় থাকে। আর রিভিশনের ফ্রিকোয়েন্সি বাড়াও। ধরো নতুন পড়া তো পড়তেছো, এক সপ্তাহ পর কিচ্ছু মনে থাকবে না এগুলা। সো যা আজকে সারাদিন পড়বা চেষ্টা করবা রাতে ঘুমানোর আগে দেখতে, সম্ভব হলে সকালে উঠে আরেকবার দেখতে। এবং যতবার দেখবা তত দেখবা রিভিশনের টাইম কম লাগতেছে। প্রথমবার রিভিশন দিতে হয়তো 15 মিনিট লাগবে, পরের বার রিভিশন দিতে দেখবা 10 মিনিটে হয়ে যাচ্ছে। আরও জলদি রিভিশন দিলে দেখবা 5 মিনিটে পুরোটা রিভাইজ করে ফেলতে পারতেছো। সো রিভিশনের ফ্রিকোয়েন্সি বাড়াও, রিভিশন বেশি বেশি দাও। পড়ার গুরুত্ব, নতুন পড়ার গুরুত্ব যতটুকু, রিভিশন দেওয়ার গুরুত্ব ততটুকু। বুঝছো?